পুলিশ সুপারের কাছে আমাদের দাবি এইটাই যে এই যে কোতোয়ালি থানার যে ওসি সাহেব, বিশেষ করে কোতোয়ালি থানার ওসি সাহেবের দিকে ওনার একটু দৃষ্টি দেওয়া উচিত। উনি জনগণের সাথে যেভাবে ব্যবহার করে আসলে ব্যবহার করা ঠিক না, আমরা তো দেশের নাগরিক। অবশেষে সেবা প্রত্যাশীদের কথা রাখলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বিতর্কিত কর্মকাণ্ড, বিভিন্ন অনিয়ম ও অপেশাদার আচরণের অভিযোগে শেষমেশ সমালোচিত কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। যশোরতে ধরি আমরা তারা থানায় নিয়েছি, থানায় নিয়ে গেছে, আমাকে কোনো দামই দেখেছে আসামি স্যার এই যে এই সব কিছু করেছে, আমার ছেলে সিমও রয়েছে, এই বিকাশের নাম্বার আমাদের দিছে, এরই সিম, তাও আমাকে কোনো দামই দিলে, কোনো কথা বলতে মানে বিরাজ করলো না, আমরা মানুষ নাকি এরকম, আমাকে কোনো একটা। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের কথা জানানো হয়। বিদায়ী ওসি ফারুক আহমেদের নানা কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এসব বিষয় নিয়ে রাতদিন নিউজে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। তার বিরুদ্ধে ফুঁসড়ে ওঠে মানুষ। একটা জিডি করছে কি কোনো অভিযোগ, তারা সেটা কিছুই নেই, আরও তারা আমাদের সেখান থেকে করে দিয়েছে। তাহলে আমরা কিভাবে বাংলাদেশে বাস করব? তাদের কাছে যদি কোনো সুযোগ সুবিধা কিছুই যদি না পাই, তাহলে আমরা কিভাবে মানুষের পরে ভরসা করব? বিষয়টি গুরুত্বের সাথে নেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তাকে শোকজ করা হয়। শেষমেশ বৃহস্পতিবার তাকে সরিয়ে নেওয়া হয়। জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের এই তাৎক্ষণিক পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে।